স্যার, এই যে সিনড্রোম কথাটা আপনি বারবার বলেন, এটা আসলে কি জিনিস? আসলে বেশ কিছু ভিন্ন ভিন্ন উপসর্গ নিয়ে একটি সিনড্রোম তৈরি হয়, যা কিনা একটি বিশেষ রোগের দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে এই যে বললেন ওথেলো সিনড্রোম, এর মধ্যে কি সেই উপসর্গগুলো? ওথেলোর মদ্যপান অতিরিক্ত মাত্রায়, সেই থেকে তার পুরুষত্বহীনতা, তার থেকে ডেসডিমোনার প্রতি তার একাধারে ভালোবাসা, অন্যদিকে সন্দেহ, পরিশেষে তাকে মারার ইচ্ছে এবং তাকে মেরে ফেলা। এইসব উপসর্গ মিলে একটি অসুখ, সেটা হলো সন্দেহবাতিকতা। তাহলে তো শরণেরও এমন হয়েছিল। না, শরণ মদ খেত না। তার ছিল একজনের প্রতি অকারণ সন্দেহ, ছিল নিজের মৃত্যু ভয়। ওর ছিল প্যারানয়েড সিজোফ্রেনিয়া। ওথেলোর মধ্যে মৃত্যু ভয় ছিল না। আবার সব সিনড্রোম একরকম হয় না। যেমন? যেমন ধর স্টকহোম সিনড্রোম। সেটা আবার কি স্যার? স্টকহোম কোথায় সেটা জানিস? স্টকহোম, স্টকহোম আসলে মনে পড়ছে না স্যার। আরে পাগল, স্টকহোম হচ্ছে সুইডেনের রাজধানী। ও হ্যাঁ, এইবার মনে পড়েছে। তা সেখানে কি হলো স্যার? হলো না, বল হয়েছিল। শোন, সেখানে হয়েছিল এক ব্যাংক ডাকাতি। ডাকাতরা ব্যাংকের একজন মহিলা কর্মচারীকে ধরে নিয়ে যায়। এদিকে পুলিশরা ডাকাতদের খুঁজে বেড়াচ্ছে। 5 দিন ডাকাতরা মহিলাকে আটক করে রাখে, কিন্তু কোনো অত্যাচার করেনি, বরং তাকে ভালোভাবে রেখেছিল। 5 দিন পরে ডাকাতরা ধরা পড়ল, কিন্তু আদালতে ওই মহিলা ডাকাতদের বিরুদ্ধে কোনো সাক্ষী দিতে অস্বীকার করল। ডাকাতরা ছাড়া পেয়ে গেল। কি বলছেন? এমন আবার হয় নাকি? হ্যাঁ, এমন হয় বলেই সাইক্রিয়াট্রিতে স্টকহোম নামে পরিচিত। তবে এর সংখ্যা খুব বেশি নয়। এমন কোনো ঘটনার কথা আপনি জানেন? হ্যাঁ, জানি তো। বলুন না স্যার, আমি লিখে রাখছি। তুই কি জানিস আমাদের সমাজে কত সংখ্যক মহিলা আছেন যারা স্বামীর দৈহিক ও মানসিক অত্যাচার সহ্য করেও মুখ বুজে পড়ে আছে? কত স্যার? পরিসংখ্যান দিতে পারবো না, তবে অনেক আছে। আসলে আমাদের সমাজের মহিলারা আর্থিকভাবে স্বামীর উপর নির্ভরশীল, তাই হয়তো মুখ বুজে সহ্য করে। ভুল পিলে, ভুল। পতি পরম দেবতা, এই কথা নিজের মা বাবার কাছ থেকে শুনে শুনে এরা অনেকেই এই স্টকহোমের শিকার হয়েছে। স্বামীকে অবশ্যই ভালোবাসা উচিত, সব মেয়েরাই তাই চায়। প্রতিদানে তারা ভালোবাসা তো দূরে থাকুক, পায় শুধু অত্যাচার। মুখ বুজে এই অত্যাচার সহ্য করাই স্টকহোম সিনড্রোম। তা বলুন না এই বিষয়ে একটা গল্প, আমি লিখব। শোন তাহলে। এক ভদ্র মহিলা, নাম তপতী ভদ্র, এক হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষিকা, প্রায় 80,000 টাকা মাইনে পান। তার মেয়ে নিয়ে এলো আমার ক্লিনিকে। বয়স 16 বছর, নাম অনিতা। স্যার, আমার মায়ের চিকিৎসা দরকার। কেন, কি হয়েছে? মা ঠিক মতো খায় না, ঘুমায় না। কতদিন হয়েছে এমন? আজ মাস 6 ধরে কারোর সঙ্গে বেশি কথা বলেন না। আর এখন খাওয়া ঘুম প্রায় বন্ধ। এখন তো বলছে চাকরিও ছেড়ে দেবে। বুঝলি পিলে, আমি কিছু প্রশ্ন করলাম তাকে, কিন্তু কোনো উত্তর দিলেন না, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ডিপ্রেশনে ভুগছিলেন তাই না? হ্যাঁ, ডিপ্রেশন তো বটেই, কিন্তু একজন শিক্ষিতা, মাসে অত টাকা উপার্জন করা মহিলা কোন কারণে ডিপ্রেশনে ভুগবেন? নিশ্চয়ই কোনো কারণ আছে যা তিনি সমাধান করতে পারছেন না।
হ্যাঁ, সমস্যা একটা ছিল, কিন্তু তার সমাধানও তিনি নিজে করতে পারতেন। একটু খুলে বলুন না স্যার, আমার আর তর সইছে না। আসলে ওই মহিলা স্টকহোম সিনড্রোমে ভুগছিলেন। তার স্বামী একজন অধ্যাপক, ভালো চাকরি, ভালো মাইনে, কলেজে খুব নামডাক, কিন্তু তিনি বাড়িতে একজন দানব। তার মানে? মানে তিনি বউ পেটানোর ওস্তাদ। আমি দেখেছি মহিলার সারা শরীরে কালো কালো দাগ, কিন্তু তিনি সবকিছু নীরবে সহ্য করে যাচ্ছেন। আরো শুনবি? ওই অধ্যাপক মহাশয় তার বাড়ির দেওয়ালে নিজের স্ত্রীর নামে নানা অশালীন কথা লিখে রেখেছিলেন, মহিলা আর তার ড্রাইভারকে নিয়ে। প্রত্যেক দিন মহিলাকে অকথ্য ভাষায় গালাগালি করতেন আর প্রচন্ড মারধর করতেন। এ তো ক্রিমিনাল। তোকে বলেছি না, মানসিক ভারসাম্যহীন মানুষ আর ক্রিমিনালদের মধ্যে তফাৎ খুবই কম। যাদের মানসিক ভারসাম্য নেই তারা না বুঝে করে, আর ক্রিমিনালরা জেনে বুঝে করে। বুঝলাম, কিন্তু এই ভদ্রলোক কোন পর্যায়ে পড়ে? কিছুটা প্যারানয়েড। শোন সেই মহিলার কথা। হ্যাঁ বলুন। মাস 6 চিকিৎসার পর মহিলা বেশ সুস্থ হয়ে উঠলেন। তারপর আমি শুরু করলাম সাইকোথেরাপি। কেন? ডিপ্রেশন তো গেলই। ডিপ্রেশন গেলেও ডিপ্রেশনের কারণ যদি না যায় তাহলে আবার ফিরে আসতে পারে। তাই ওষুধের সঙ্গে থেরাপিও চালিয়ে যেতে হয়। টানা আরো 6 মাস থেরাপি দেওয়ার পরও আমি তাকে বোঝাতে পারলাম না যে তার অসুখের মূল কারণ তার স্বামী, এবং মহিলার উচিত তাকে ডিভোর্স দেওয়া। তাহলে চিকিৎসা বন্ধ করে দিলেন আপনি? না, আমি বন্ধ করিনি, মহিলা নিজেই বন্ধ করেছেন। বেশ কিছুদিন পরে তার মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। সে বলল তার মা এখনো মার খাচ্ছে রোজ, কিন্তু বাবাকে ছাড়বেন না। মেয়েও তাকে বুঝিয়ে হাল ছেড়ে দিয়েছে এবং আবার অসুস্থ হতে শুরু করেছেন। উনি কি সুস্থ হবেন না? কি করে হবেন? অত্যাচারী স্বামীর কাছে অত্যাচারিত হতে তার ভালো লাগে। এই জন্যই তো এই রোগের নাম স্টকহোম সিনড্রোম। এ এক মারাত্মক ব্যাধি।